আজ আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হচ্ছে 'রাঙ্গা রাঙ্গা ভাইবা ভাঙ্গা'। তো মুভি শুরু হয় একটা হসপিটালে। সেম টাইমে সদ্য দুটো কিউট বাচ্চা জন্ম নিয়েছে, ঋষি আর রাধা। এনারা হচ্ছে বাচ্চাগুলোর বাবা। এনারা কোনো যেমন তেমন বাবা না। কর্ণ অর্জুনের মতো জিগরি দোস্ত। বন্ধুত্ব এতটাই গভীর যে একই সময় একই ডিজাইনের বাড়ি বানিয়েছিল। কেটে যায় ৬ মাস। আর চলে আসে ওদের অন্নপ্রাশনের অনুষ্ঠান। আর সবাই ওয়েট করছে কি ছবি এটা নিয়ে। ওয়াও! কি কিউট, তাই না? সব বাদ দিয়ে ওরা একে অপরের হাত ধরে। হাত তো এই বয়সে ধরে, বাট ভালোবাসা অনুভব করে ১৪ বছর পর। ওরা সিনেমা দেখতে গিয়ে সিনেমা দেখা বাদ দিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। বাড়ির পাশাপাশি, তাই একসাথে স্কুলে যায়। ওদের পছন্দের জায়গা হলো এই সমুদ্রের পাশ। বজরংবলীর মূর্তির সামনে ওরা প্রে করে। বন্ধুত্বের ধাগা বাঁধে। মাঝে মধ্যে ব্যাক সিটে বসে রাধাকে হাগ করতে না পেরে ব্যাগটাকে হাগ করে। স্কুলে একজন শাস্তি পেলে আরেকজন ইচ্ছা করে বাইরে চলে যায়। আর দুজনে বেশ মজা করে। ওদের বার্থডে সেম ডেটে, তাই দুই ফ্যামিলি একসাথে বার্থডে সেলিব্রেট করে। ওদের ভাবনা চিন্তা পছন্দ সব একই রকমের। বার্থডে দিন ওরা একে অপরের জন্য গিফট নিয়ে আসে। সেম ওয়াচ। ওরা ওদের সাইকেলগুলো ঠিক এইভাবে রাখে। ওরা স্কুলের সবাইকে বার্থডের জন্য চকলেট দিতে এসেছে, বাট রাকেশ বার্থডে উইশ করার নাম করে রাধার হাত ধরে টানাটানি করে। এটাতে ঋষি খুব রেগে যায় আর রাধাকে বলে রাকেশের সাথে কথা বলা বন্ধ করে দে। রাধা বলে কেন? ঋষি বলে অত শত জানি না, বাস কথা বলা বন্ধ কর। তো রাধা বলে আচ্ছা ঠিক আছে। পরের দিন রাধা রাকেশকে ইগনোর করছিল। তো রাকেশ বলে ইগনোর করছে কেন? তো রাধা বলে ঋষি মানা করেছে তাই কথা বলবো না। তো রাকেশ বলে স্যার আজকে এক্সাম নেবে, এই প্রবলেমটা একটু বুঝিয়ে দে, এরপরে আর কথা বলতে হবে না। তো রাধা বলে আচ্ছা ঠিক আছে, বাট এটাই লাস্ট, এরপরে কিন্তু আর কথা বলবো না। রাধা ওকে প্রবলেমটা বোঝাচ্ছে আর রাকেশ নোংরামি করতে শুরু করে। ঋষি এসব দেখে খুব রেগে যায় আর ওকে খুব পেটায়। রাধা ওকে আটকাতে যায়। ঋষি বলে ও কি করছিল জানিস? ওকে তো মেরেই ফেলা উচিত। ঋষি কথা শুনছে না, তাই রাধা ঋষিকে টেনে এক চড় মারে। আর কি, ঋষিও টেনে উল্টো ওকে চড় মারে। রাধা বলে আমি মেয়ে, তবুও তুই আমাকে মারলি, আমি আর তোর সাথে কথা বলবো না, যা এখান থেকে। ঋষি বলে আমার কি যায় আসে, যা এখান থেকে। রাধা বলে ঋষি তুই যতদিন না আমার সাথে কথা বলছিস আমি কিন্তু তোর সাথে কথা বলবো না। ঋষি বলে তুই আগে আমাকে মেরেছিস, তুই আগে কথা না বললে আমিও কথা বলবো না, মনে রাখিস। দুজনে দুদিকে চলে যায় আর সেদিন থেকে ওদের মধ্যে বাড়ির দেয়ালের মতো ইগোর একটা দেয়াল তৈরি হয়ে যায়। এমনটা কতদিন চলবে আর ওরা কবেই বা কথা বলবে, জানতে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। পরের সিনে ১০ বছর কেটে গেছে। এখন রাধা আর ঋষি এমবিবিএস পড়ছে, মানে ডক্টরি পড়ছে। রাধা ঋষির সাথে ডিরেক্টলি কথা বলে না, তাই ইনডিরেক্টলি কথা বলে। এটা হচ্ছে ঋষির দাদা বিল্লু, এটা হচ্ছে রাধার দিদি সুধা, আর এটা হচ্ছে রাধার দাদা অর্জুন। রাধাকে ঋষিদের বাড়ির সবাই খুব ভালোবাসে। ঋষিও ডাক্তারি পড়ছে, বাট ঋষির বাবা ইঞ্জেকশন দেওয়ার জন্য রাধাকেই ডাকে। একদিন সকালে কলেজে যাওয়ার সময় রাধার স্কুটি খারাপ ছিল। তো রাধা দাদা অর্জুন ঋষিকে বলে যে তুইও তো কলেজে যাচ্ছিস, তো রাধাকেও নিয়ে যা, কথা বললে বললি, না বললে না বললি, নিয়ে যা, ঠিক আছে। তো ঋষি বলে যে যাবে তাকে বলতে বলো, তাহলে ভেবে দেখবো। আসলে কেউ হার মানতে রাজি না। তো রাধা বলে দাদা তুই নিয়ে যেতে পারলে নিয়ে যা, নাহলে বাদ দে, আমি অটো করে চলে যাবো। তো অর্জুন রাধাকে নিয়ে যাচ্ছিল। রাস্তায় ট্রাফিকে কয়েকটা ছেলে রাধার দিকে খারাপ নজরে তাকাচ্ছিল। তো সেখানে ঋষি সামনে এসে দাঁড়ায় আর ছেলেগুলো পিছিয়ে দেখার চেষ্টা করে। তো ঋষি একটা ছাতা কিনে ঢেকে দেয়, যাতে ওরা দেখতে না পারে। তখনই অর্জুনের একটা ইমার্জেন্সি কল আসে আর ঋষিকে বলে তুই ওকে নিয়ে যা। রাধা ঋষির সাথে কথা বলে না, বাট ওর সাথে থাকতে ওর খুবই ভালো লাগে। পরের সিনে ওদের একসাথে আসতে দেখে সবাই ভাবে যে ওদের মধ্যে রিলেশনটা হয়তো সব ঠিকঠাক হয়ে গেছে। তো এক ফ্রেন্ড বলে কংগ্রেটস ভাই। রাধার এক ফ্রেন্ড বলে কিরে পেঁচাপ হয়ে গেল নাকি? তো রাধা বলে তুই কিসে করে এসেছিস বল? ও বলে অটোতে। তো রাধা বলে তাহলে কি তোর অটোওয়ালার সাথে পেঁচাপ হয়ে গেছে নাকি? এটা শুনে ঋষি ওর ফ্রেন্ডকে এক চড় মারে, বলে লিফট দিলাম, থ্যাঙ্কস কে বলবে? তো রাধা এসে অ্যাপ্রন থেকে স্কুটির প্ল্যাগটা বের করে আর বলে প্ল্যাগ বের করলে দাঁতও ভাঙতে পারে জানিস তো। আসলে ঋষি রাধার স্কুটি খারাপ করেছিল, যাতে রাধা কলেজে আসার জন্য রিকোয়েস্ট করে। যাই হোক, পরের সিনে ইউথ লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন চলছে। তো এই মিনিস্টার বলে অর্জুনের মতো একজন ইউথ লিডার আমাদের প্রয়োজন রাজনীতিকে একটু পাল্টানোর জন্য, বাট কেউ এটাতে রাজি ছিল না। তো ইনি বলেন আমার ছেলে রানাকেই তো ইউথ লিডার বানাতে পারেন, কালকের ওই নতুন ছেলেটাকে না বানিয়ে। সবাই রানাকেই সাপোর্ট করছিল। তো মিনিস্টার রানার নাম ইউথ লিডার হিসাবে অ্যানাউন্স করতেই যাবে, তখনই তার পিএ এসে বলে স্যার একটু আর্জেন্ট আছে, আর কিছু ফটো আর ভিডিও দেখায়। যেটাতে মিনিস্টার বুঝে যায় রানার ২ নম্বরই ব্যবসা আছে আর ও ড্রাগসের বিজনেস করে। তাই অর্জুনকেই নতুন ইউথ লিডার ঘোষণা করে। আসলে এই প্রুফগুলো অর্জুনই পাঠিয়েছিল। এটাতে রানা আর ওর বাবা খুব রেগে যায় আর ওয়েট করতে থাকে অর্জুনকে ফাঁসানোর জন্য। অর্জুন ইউথ লিডার হয়েছে, এই খুশিতে সবাই বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছে। ঋষির ফ্যামিলিও সেখানে আসে আর সবাই খুব এনজয় করে। তখনই ওদের বাবাদের এক ফ্রেন্ড আসে তার মেয়ের বিয়ের নিমন্ত্রণ দিতে আর সবাইকে সেখানে যেতে বলে। পরের দিন কলেজে পৌঁছে ঋষি বাইকটাকে ঠিক এইভাবে রাখে, যেমনটা ছোটবেলায় রাখতো। কলেজে এক্সামের নোটিশ দিয়েছে, তো ওরা পড়াশোনা করছে। ঋষি বলে এক্সাম তো দেরি আছে, তোরা এখন থেকে পড়াশোনা শুরু করে দিয়েছে। তো ওর ফ্রেন্ড বলে আর যাই বলিস ভাই, ওরা কিন্তু আমাদের কলেজের বেস্ট কাপল। এটা শুনে ঋষি ওকে টেনে এক চড় মারে আর রাধা ওকে ডাকে আর অন্য গালে ও ঠাটিয়ে এক চড় মারে। ওরা নিজেরাও কথা বলবে না আর অন্যদের বেস্ট কাপল বললেও সহ্য করতে পারে না। তো সব ফ্রেন্ডরা মিলে বলে কতদিন তোরা ইগো নিয়ে থাকবি, হ্যাঁ? তখনই কলেজের এক প্রফেসর সেখানে আসে। তো ওদের মধ্যে একজন স্যারকে বলে যে স্যার ওদের প্রবলেমটা একটা সলিউশন দিয়ে যান না। তো স্যার বলে কয়েকদিন পর এক্সাম আসছে, যে টপ করবে সে জিতে যাবে আর যে হেরে যাবে তাকে সরি বলতে হবে, ঠিক আছে? তো ওরা এই শর্তে রাজি হয়ে যায়। পরের দিন দুই ফ্যামিলি মিলে বিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এখন এক বাড়িতে রাধা, আরেক বাড়িতে ঋষি একাই আছে।
পরের দিন কলেজে পৌঁছে রাধাও স্কুটিটাকে এইভাবে রাখে আর একটা কিউট স্মাইল দিয়ে ক্লাসে চলে যায়। ঋষির এক ফ্রেন্ড বলে, কি রে, রাধা তো খুব পড়াশোনা করছে, তো তুই করছিস না কেন, হারবি নাকি? তো ঋষি বলে, শুধু পড়লেই কি জেতা যায় নাকি? আমাদের শুধু ধ্যান রাখতে হবে যে রাধা যাতে পড়তে না পারে। আর রাধা এখন বাড়িতে একাই আছে আর ও ভূত খুব ভয় পায়। তো রাত্রিবেলা ওকে ভূতের ভয় দেখাতে হবে। রাধা ওদের এসব প্ল্যান শুনে ফেলে আর ওর ফ্রেন্ডকে বলে, আমি তোদের বাড়িতে গিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে? তো রাধা ওর ফ্রেন্ডের বাড়ি এসে পড়াশোনা করছিল, বা ঋষি সেখানে পৌঁছে যায় আর জোরে জোরে গান বাজাতে শুরু করে। রাধা বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। স্কুটি খারাপ ছিল তাই অটোতে করে যায়, বাট রাস্তায় রানার লোকজন রাধাকে আটকায়। আসলে রানা ইউথ লিডারের সিট পায়নি, তো অর্জুনকে ভয় দেখানোর জন্য ওর বোনকে আটকেছে। রাধা বলে, তোমার দাদার সাথে ঝামেলা, ওটা তোমাদের পার্সোনাল ব্যাপার, বাট তোমরা যেটা করছো সেটা ঠিক না। তো রানা বলে, ঠিক তো, তাহলে এটা কি করে ব্যালেন্স করা যায়? তো এই টাকলা বলে, কেবিসি এর মতো ওকে 3টা লাইফ লাইন দিয়ে দিই। তো রানা বলে, যাকে ইচ্ছা কল কর। রাধা প্রথমে ওর বাড়ির লোকজনকে ফোন করে, বাট কলে পায় না। তো রানা বলে, সেকেন্ড লাইফ লাইন অডিয়েন্স পোল, কে কে চায় ও বাড়ি ফিরে যাক, হাত তোলো। বাট রাধা ছাড়া আর কেউ হাত তোলে না। আর থার্ড লাইফ লাইনে রাধা বলে, আরেকটা কল করবো জাস্ট। আর ঋষিকে কল করে। ঋষি কল তোলে, বাট রাধা কথা বলে না। তো রানা বলে, কথা বলছো না যে, কথা না বলে কি করে বাঁচাতে আসবে? তো রাধা বলে, তুমি হিন্টস দিয়ে দিয়েছো, ও ঠিক চলে আসবে। ঋষি সেখানে আসে আর ওদের ইনডাইরেক্টলি কথা বলতে দেখে ওরা তো কিছুই বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। কথায় কথায় ঋষি ডিরেক্টলি রাধাকে বলে, তুই স্টেশন, ক্যান্টিন, ট্যারিস যেখানেই গেছিস আমি তোকে ফলো করেছি, তুই কি মনে করিস আমি তোকে বিরক্ত করছিলাম? আমি তো বা তোর সাথে থাকতে চেয়েছিলাম। ওইসব বাদ দে, তুই কি মনে করিস তুই কল করেছিস বলে আমি এখানে এসেছি? তুই কল করার আগের থেকে এখানে ছিলাম। 10 বছর থেকে সেম ইগো নিয়ে বসে আছিস, তো থাক। রাধা এইসব শুনে ঋষিকে কিস করে। তো ঋষি বলে, কিস কেন? তো রাধা বলে, তুই আগে কথা বলেছিস তাই। এরপর ঋষি সবাইকে মেরে রাধাকে নিয়ে যায়। 10 বছর পর ওরা একে অপরের সাথে কথা বলে আর কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে। পরের সিনে বিয়ে বাড়িতে এক মিনিস্টার আসে আশীর্বাদ দিতে। সেখানে অর্জুনের কলেজ ফ্রেন্ড শিবুর সাথে দেখা হয়। শিবুর বাবা অর্জুনকে বলে, তুমি শিবুর বন্ধু না? ওর বিয়ের জন্য একটা ভালো মেয়ে দেখো তো, আমাদের পছন্দ তো ওর পছন্দই হয় না। মিনিস্টার চলে গেলে ঋষির বাবা বলে, আমাদের সুধার জন্য কেমন হবে? তো অর্জুন বলে, ঠিক তো, আচ্ছা আমি কথা বলে দেখবো কি বলে। অর্জুন শিবুকে ওর বোনের ফটো দেখায় আর বলে, দেখ তো পছন্দ হয় কিনা, পছন্দ হলে তোর বাবা মাকে নিয়ে আসিস। এদিকে ঋষি আর রাধা 10 বছর পর একসাথে বার্থডে সেলিব্রেট করে আর ওরা একে অপরের জন্য বার্থডের জন্য গিফট এনেছে, আবার সেম গিফট। তো রাধা বলে, আচ্ছা এই ফটোগুলো তুমি কি করে পেলে? তো ঋষি বলে, প্রত্যেক বছর বার্থডের দিন রাত্রি 12টার সময় দেওয়াল টপকে তোমার জন্য ফটো নিতাম। রাধা বলে, তুমি কি মনে করো 12টায় আমি ঘুমিয়ে পড়তাম? আমি তো বাস ঘুমানোর নাটক করতাম। বরং আমি 3টায় দেওয়াল টপকে তোমাকে বার্থডে উইশ করতাম আর গালে কিস করতাম। তো ঋষি বলে, মানে আমি 10 বছরে 10টা কিস মিস করে ফেলছি? পরের সিনে ওরা শিবুকে দেখতে এসেছে। ওদের মেয়ে পছন্দ, তাই দেখতে এসে বিয়ের ডেট ফাইনাল করছিল। তো এটাতে সুধা খুব রেগে যায় আর বাইরে গিয়ে সবার সামনে বলে, আমি এই বিয়ে করতে পারবো না। ঋষির মাকে বোঝায়, বলে, কি বলছো এসব, বড়দের সামনে গিয়ে এভাবে কথা বলে? যাও ভেতরে যাও। ঋষির মা ওদের বলে, বাচ্চা মানুষ, ওর কথায় খারাপ পাবেন না। সুধা আবার ফিরে এসে বলে, দেখো আন্টি, আমি কোনো ছোট বাচ্চা না, আমি আপনার বড় ছেলেকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে আর আমরা বিয়ে করতে চাই। এটা শুনে সবাই তো শখ আর শিবুর ফ্যামিলি সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় মিনিস্টার বলে, তোমরা দুটো ফ্যামিলি অনেক বছর থেকে একসাথে আছো, তোমার এসব জানা উচিত ছিল। আর কমসে কম আমাদের বলার আগে তোমার বোনকে জিজ্ঞেস করা উচিত ছিল। বাড়ির ব্যাপারে যদি ঠিকঠাক না জানো তাহলে সোসাইটির ব্যাপারে কি জানবে? এটা ঠিক না অর্জুন। একবার যখন পাবলিকের মাঝে চলে আসো, সম্মানটাই সব থেকে ইম্পর্টেন্ট। নেক্সট টাইম এরকম সম্মান হারানোর মতো কাজ করো না। এইসব কথা অর্জুনের যেন পায়ের রক্ত মাথায় তুলে দেয় আর বালুর অফিসে গিয়ে ওকে খুব পেটায় আর ওকে ওয়ার্নিং দিয়ে আসে ও যাতে কোনোদিন ওদের বাড়িতে না যায়। ঋষি বাড়ি ফিরে ওর দাদার এই অবস্থা দেখে খুব রেগে যায় আর বাড়ি থেকে বেরিয়ে অর্জুনকে খুব পেটায়। দুই ফ্যামিলি মিলে ওদের আটকায়। অর্জুন বলে, বাড়িতে যদি আমার কোনো ভ্যালু থেকে থাকে তাহলে আজ থেকে ওদের সাথে সব সম্পর্ক তুলে দাও, আর যদি আমার কথা না মানো তাহলে আমাকে হারাতে হবে। এত বছরের বন্ধুত্ব এক নিমেষে শেষ হয়ে গেল। রাধা আর ঋষির সম্পর্কটা ঠিক হতে না হতেই আরেকটা বড় সমস্যা চলে আসলো। পরের দিন সকালে ঋষি দেখে ঋষির বাবা আর অর্জুনের বাবা আলাদা আলাদা মর্নিং ওয়াক করে ফিরছে। যারা এত বছর কোনোদিন একা কোনো কাজ করেনি তারা আজ একে অপরকে দেখে ইগনোর করছে। রাধা আজ ঋষির বাবাকে ইঞ্জেকশন না লাগিয়েই কলেজে চলে গেল, যে প্রত্যেকদিন ইঞ্জেকশন লাগিয়ে যেত। আজ ঋষি ওর বাবাকে ইঞ্জেকশন লাগিয়ে দেয়। হাসি খুশিতে থাকা দুটো পরিবার কেমন যেন ছন্নছাড়া হয়ে গেল। পরের দিনে কলেজ থেকে একটা হেলথ ক্যাম্পের জন্য একটা গ্রামে যায়। তো সেখানে একটা বাচ্চা বলে, দিদি বাবা এখনো ফেরেনি, বাবাকে একটু দেখে যেও না। সবাই চলে যায়। রাধা ওই পেশেন্টটাকে দেখে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। রাধা ভয় পাচ্ছিল। তখন একটা লাইট দেখে পিছনে ফিরে দেখে ঋষি। ঋষি বাইকের লাইট দিয়ে আলো দিচ্ছিল। রাধা আগে আগে আর ঋষি পেছনে পেছনে, বাট কথা বলছিল না। পরের দিন ওরা অটো করে আরেকটা গ্রামে হেলথ ক্যাম্প করার জন্য যাচ্ছিল। তো ঋষিদের অটোটা অ্যাক্সিডেন্ট করে আর রাধা পাগলের মতো ছুটতে ছুটতে হসপিটালে যায়। গিয়ে দেখে ঋষি ঠিকই আছে আর ওদের এক বন্ধুর চোট লেগেছে। রাধা নিজের ইমোশন আর আটকে রাখতে পারে না আর ঋষিকে জড়িয়ে ধরে আর ওদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। ক্যাম্প থেকে ফিরে ওরা ছাদের জলের ট্যাঙ্কারের ভেতর মিট করে আর ওরা খুব আপসেট ওদের ফ্যামিলির জন্য। ঋষি বলে, আগে আমরা কথা বলতাম না, বাট এখন আমাদের ফ্যামিলি। আর জানিস আমাদের লাভ কখন সাকসেস হবে? যখন দুটো ফ্যামিলি আবার এক হবে। তো রাধা বলে, আমাদের যে করে হোক দুটো ফ্যামিলিকে আবার এক করতেই হবে।
তো ওরা প্ল্যান করে যে এক এক করে সবাইকে মেলাবে। সবার আগে মায়ের। ঋষির মায়ের একটা কাপড় ছুঁড়ে মারে যাতে সেই আলে আবার কথা বলা শুরু করে। বাট উল্টো হয়। এটা ও দিয়েছে, এটা ও দিয়েছে বলে কাপড় ছোড়াছুড়ি করতে শুরু করে। মানে প্ল্যান পুরো ফ্লপ। পরের সিনে মন্দিরে দুজনের মা সিরিয়াল প্রেমী। তাই তাদের মেলানোর জন্য দুজনের পছন্দের সিরিয়ালের অ্যাক্টরকে নিয়ে আসে। আর খুশিতে ওরা আবার কথা বলতে শুরু করে। মাদের মেলানো মিশন এখানে কমপ্লিট। এবার বাবাদের মিল করাতে হবে। তো এবার ওরা প্ল্যান করে যে দুজনে আলাদা আলাদা প্ল্যান করবে বাবাদের মেলানোর জন্য। বাট আগেই বলেছিলাম ওদের চিন্তাধারা প্রায় একই রকমের। তো রাধা ঋষি দুজনেই ভাবে যে মোবাইল থেকে মেসেজ করে ওদের মিল করাবে। বাট ওরাই মেসেজ করছিল। পরের দিন একজন আরেকজনকে বলে যে আমি একটা সেই প্ল্যান করেছি, এরপর বাবারা ঠিক কথা বলবে। বাট ওরা যখন জানতে পারে যে ওরাই মেসেজ করেছে, কপালে হাত। মানে এই প্ল্যানটাও পুরো ফেল। এরপর ওরা একটা মুভি দেখতে যায়। সিনেমা হলে গিয়ে ওরা তো অবাক, ওদের বাবারা তো ঠিকই আছে, দিব্যি নাচ গান করছে, ওরা শুধু শুধু টেনশন করছিল। পরের সিনে অর্জুন রাধা আর ঋষিকে একসাথে দেখে খুব রেগে যায়। বাড়ি ফিরে রাধাকে বলে, তুই ওর জন্য এরকম করছিস তো? আমি তোকে কিচ্ছু বলবো না, বাট তুই আজ থেকে আমাকে আর দাদা বলে ডাকিস না। ঋষি ওর ফ্রেন্ডদের বলে, প্রবলেমটা আমার জন্য এসছে, তো সলভ আমাকেই করতে হবে। আর আজ থেকে অর্জুন যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। পরের সিনে মেয়রের ভোটের জন্য মিছিল বের হয়, আর ঋষি সেখানে রানার সাথে মিলে মিছিলে যায়। মিছিলের সময় হঠাৎ একটা বাচ্চার কারেন্ট লাগে, আর অর্জুন বাচ্চার মাকে কিছু টাকা দিয়ে হসপিটালে পাঠিয়ে দেয়। ভোটের দিন ঋষি দেখে কিছু লোক ছাপ্পা ভোট দিতে এসছে। তো রানা বলে যে ও আমাদের লোক। তো ঋষি বলে, আমি অর্জুনের জন্য এখানে এসেছি, আর আমি এরকম ছাপ্পা ভোট দিতে দেবো না। আর এই বলে ওদের পেটাতে শুরু করে। আর অর্জুন ওকে ভুল বোঝে আর পুলিশকে বলে ওকে ধরে নিয়ে যান। ঋষি এখন জেলে। ভোটের রেজাল্ট বেরিয়েছে, অর্জুনরা অনেক ভোটেই জিতেছে। অর্জুনের বাবা ঋষিকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। বাট ঋষি বাড়ি ফিরলে ওর বাবা ওকে বাড়ি থেকে বের করে দেয়। পরের সিনে নিউজ বের হয় যে অর্জুন টাকা দিয়ে ভোট কিনেছে। পরের দিন মিটিংয়ে অর্জুন বলে, স্যার একটা বাচ্চার শক লেগেছিল, তাই আমি ট্রিটমেন্টের জন্য টাকা দিয়েছিলাম। বাট রানার বাবা বলে, ধরা পড়ে এখন কাহিনী শুনে লাভ নেই। পুলিশ অর্জুনকে অ্যারেস্ট করতে আসে। তখনই সেখানে আসে শিবুর বাবা আর একটা পেনড্রাইভ থেকে ভিডিও চালাতে বলে। আর সেখানে দেখা যায় রানা আর রানার বাবা মিলে ওই মহিলাকে ব্ল্যাকমেল করে ভিডিওটা বানিয়েছিল। চোর ধরা পড়ে যায় আর পুলিশ ওদের অ্যারেস্ট করে নিয়ে যায়। পরে সিনে ঋষি আর রাধা আবার প্ল্যান করে আর অর্জুনের সামনে দিয়ে যায়। অর্জুন ওদের ফলো করে আর ঋষি প্ল্যান মতো পিন ছুড়ে মারে। আর দেখায় যে ওদের বাবাদের সম্পর্ক ঠিকই আছে। পরে মন্দিরে ত্রিশূল ছুড়ে মারে আর দেখায় ওদের মাদের সম্পর্কও ঠিক আছে। শেষে যখন অর্জুন ওদের ধরে ফেলে তো ওরা রাধাকে রিপ্লেস করে ওদের এক ফ্রেন্ডকে দাঁড় করিয়ে দেয়। সেখান থেকে ফিরে অর্জুন ওর বাবাকে বলে, কি এসব, কি চলছে? বাড়িতে কি আমার কোনো ভ্যালু নেই? ও আমার থেকে ছোট আর ও আমার উপরে হাত তুলেছে, তবুও তোমরা ওর সাইড নিচ্ছ। আমাকেই বোকা বানাচ্ছ তোমরা। এখনই ডিসাইড করো আমি এখানে থাকবো কি থাকবো না। তো অর্জুনের বাবা বলে, কে তুই? হ্যাঁ, আমাদের বন্ধুত্বের মাঝে বলার? আমাদের বন্ধুত্ব 50 বছরের। আমরা ছোট থেকে জিগরি দোস্ত। তুই কবে জন্মেছিস? হ্যাঁ, এখন যখন তোদের মধ্যে ঝামেলা হয়েছে আর তোরা চাস আমাদের বন্ধুত্বটাকে নষ্ট করে দিই? এটা কোথাকার নিয়ম? হ্যাঁ। অর্জুন বলে, সেদিনও আমাকে মেরেছিল, তোমাদের বন্ধুত্বের কথা ভেবে ওকে ছেড়ে দিয়েছিলাম। বাট আমার পিছু করেছে, আমাকে বদনাম করার চেষ্টা করছে। ওকে আজ আমি ছাড়বো না। এই বলে বন্দুক নিয়ে বের হয় ঋষিকে মারার জন্য। তখনই ঋষি সেখানে আসে আর অর্জুন ঋষিকে মারার জন্য এগিয়ে যায়। অর্জুনের বাবা অর্জুনকে টেনে এক থাপ্পড় লাগায় আর বলে, গাধা কোথাকার, তুই শুধু নিজের দিকটাই ভাবিস, শুধু তোর পার্টি আর রেপুটেশন। জানিস ও না থাকলে আমাদের কত বদনাম হতো? ঋষি বলে, আঙ্কেল থাক না সেসব কথা। তো অর্জুনের বাবা বলে, বলতে দে, না বললে গাধাটা কোনোদিনও কিছু জানতে পারবে না। জানিস সেদিন বিল্লু আর সুধা পালিয়ে যাচ্ছিল? ঋষি সেদিন তোর আর আমাদের ফ্যামিলির কথা ভেবে ওদের আটকে ছিল, আর সব ঠিক হলে ওদের বিয়ে করতে বলেছিল। তুই তো তোর বোনের ভেঙে যাওয়ার কথা ভাবতেই পারিস না। আর ভাবতো সেরকম যদি কিছু হতো তাহলে কি হতো? আমাদের কি সম্মান থাকতো? তুই করতে পারতি পার্টি? আর তুই বলিস এত কিছুর পরেও তোর থেকে লুকিয়ে আমরা কথা বলি কেন জানিস? যাতে তুই খারাপ না পাস। আর এটাই তোর প্রতি আমাদের রেসপেক্ট। আর ঋষি তোর পেছন পেছন কেন করে? কারণ ও চায় সব ঠিক করতে। অর্জুন ওর ভুলটা বুঝতে পারে আর ঋষিকে সরি বলে। আর অর্জুন রাধার হাত ঋষির হাতে তুলে দেয় আর দুটো ফ্যামিলি আবার এক হয়ে যায়। নেক্সট সিনে বিল্লু আর সুধার বিয়ের দিন মিনিস্টার ঋষিকে পেনড্রাইভটা দেয়, যেটা অর্জুনকে বাঁচানোর জন্য সেদিন দিয়েছিল। আর মুভিটা এখানেই হ্যাপিলি এন্ডিং হয়।